আপনাকে কেউ যদি হেয় মনে করে, তুচ্ছ মনে করে, অবহেলা মনে করে, আপনাকে কেউ পাত্তাই দেয় না, আপনাকে একদম নিচু মনে করে, তাহলে আপনি কি করবেন? সেই ব্যক্তিদের সঙ্গে আপনি কি জবাব দেবেন? আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে ছোট একটু আলোচনা করব। আজকের ভিডিও কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে এবং উপকারও আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে একটি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আজকের চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না প্লিজ। তাহলে আসুন আজকের আলোচনা আমরা শুরু করি। সমাজে এমন কিছু ব্যক্তি আছে যে তারা গরিব মানুষ সহ্য করতে পারে না। যারা গরিব হয় তাদেরকে কত হেনস্থা হতে হয়, তাদেরকে কত মনে করে যে এরা গরিব, এরা ছোট জাত। না বন্ধুরা, এরা ছোট জাত নয়, এরাও তো মানুষ। গরিব তাতে কী হয়েছে? ঈশ্বর সবাইকে জীব জগতে সবাইকে সৃষ্টি করেছে, তাই মানুষ সবার শ্রেষ্ঠ। মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে সবার শ্রেষ্ঠ হিসাবে, সবাইকে সম্মান দিতে হবে। ছোট বড় এখানে ভেদাভেদ করলে চলবে না। তাই আমরা সবাইকে সম্মান করব, কাউকে ছোট বড় চোখে দেখব না। এ ছোট বলে, এ গরিব বলে একে যে আমি অসম্মান করব, হেয় মনে করব, তুচ্ছ মনে করব, এটা কিন্তু আমাদের খুব অন্যায়। যদি কোনো ছেলেরা বা বাচ্চার ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, কেউ যখন স্কুলে যায়, কারোর ছেলেমেয়েরা হয়তো গরিব হয়, কেউ হয়তো কোমা টিফিন নিয়ে যায়, তখন বলে দেখেছো এ গরিব, এদের কোমা টিফিন নিয়ে এসেছে। হয়তো কেউ হয়তো কোমা ড্রেস পরে যায়, দেখে বলে হয়তো দেখেছো গরিব মানুষ বলে কোমা ড্রেস পরে এসেছে। কিন্তু যাদের যতটুকুনি প্রয়োজন, যতটুকুনি সামর্থ্য, তারা ততটুকুনি ব্যবহার করে, তার বেশি তারা হয়তো পারে না দিতে। তাই জন্য হয়তো সেই সামর্থ্যর উপরে তারা সেই জিনিসটা ব্যবহার করে। তার জন্য তাকে ছোট করে, তাকে হেয় বলে, তার মনে কষ্ট দিয়ে, তার মনে আঘাত দিয়ে কোনো লাভ নেই। তাকে বরং অনেক অনেক কষ্ট দেওয়া হয়, তার মনকে আঘাত দেওয়া হয়। এতে থেকে আমাদের আনন্দ পেয়ে তো কোনো লাভ নেই, বরং আমাদের ক্ষতি হবে। কারণ তাকে আমরা কষ্ট দিয়ে কি আমরা সুখ পাবো? তাকে কি আমরা কষ্ট দিয়ে আনন্দ ভোগ করব? না বন্ধুরা, এটা করা কখনোই ঠিক হবে না। আবার কিছু সময় দেখা যায় কোনো ছেলেমেয়েরা, যদি কোনো ছেলে একটু লেডিস মতন হয়, তাকে তখন ছেলে মেয়ে 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 করে রাগানো হয়। কেন তাকে মেয়ে মেয়ে করে রাগানো হয়? সে হয়তো তখন দুঃখ পায়, কান্নাকাটি করে। সে কান্না দেখে হয়তো আরও 5টা বন্ধুরা তারাও হাসাহাসি করে, টোন টিটকারি মারে, তার দুঃখ হয়, কষ্ট হয়। এবং তার মনে কতটা কষ্ট হয়, তার মনে কতটা দুঃখ হয়, সে তখন মনে মনে ভাবে ভগবান আমাকে এমন সৃষ্টি করেছে যে সবাই আমাকে টোন টিটকারি মারছে, কষ্ট দিচ্ছে। আমি তাহলে এই রকমই হয়তো, যে আমি লেডিস ভাব, তাই জন্য আমাকে সবাই এরকম তুচ্ছ মনে করছে, কষ্ট দিচ্ছে আমার মনে, আঘাত দিচ্ছে আমার মনে। না বন্ধুরা, এরকম করাটা একেবারে ঠিক নয়। এটা একদম সমাজের মধ্যেই বাঁধে না। তাই এরকম হেয় মনে করাটা একদম উচিত হয় না। এই যে হেয় মনে করছে, তুচ্ছ মনে করছে, এর জবাব কিভাবে দিতে হবে? এর মোক্ষম জবাব দেওয়া যায়। তাকে শক্ত হতে হবে, তাকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, পরিপূর্ণভাবে তাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। একদিন দেখিয়ে দিতে হবে যে আমিও সব কিছু করতে পারি, আমিও পারি না এমন কোনো কথা নাই। আমি গরিব তাতে কী হয়েছে? আমি সব কিছু করতে পারি, আমি ভালো পড়াশোনা করতে পারি, আমি ভালো খেলাধুলা করতে পারি, আমি শরীরচর্চা করতে পারি, আমি জিমন্যাস্টিক করতে পারি। আমি পারি না এমন কোনো কথা হতেই পারে না। তাই তাকে সব দিক থেকে পারদর্শী হতে হবে এবং যারা হেয় মনে করছে তাদেরকে ওভারটেক করে উঁচু হতে হবে, আরও তাদেরকে সম্মান দেখিয়ে বড় হতে হবে। পিছিয়ে গেলে হবে না, মনে ভাঙলে হবে না, কান্না করলে হবে না, দুঃখ পেলে হবে না, মনে আঘাত নিলে হবে না। মনকে শক্ত করতে হবে, মনকে এমনভাবে শক্ত করতে হবে যারা আমাকে
এইরকম হেয় মনে করছে, যারা আমাকে তুচ্ছ মনে করছে, আমি তাদেরকেই দেখিয়ে দেব যে আমি কি করতে পারি, আমি কি কাজ করতে পারি, আমার দ্বারাতেই সম্ভব। আমাকে যারা তুচ্ছ করেছে তাদেরকে আমি ওভারটেক করে আমি তাদের সামনে মাথা উঁচু করে বড় হব। এইটাই তাদেরকে দেখিয়ে দিতে হবে। অর্থের দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, তাকে মাথা উঁচু করে সামনে এগিয়ে যেতে হবে। একটি মেয়ে একসময় তার বান্ধবীর বাড়ি যাবে, তার ভালো ড্রেস নেই, ড্রেসের দিক থেকে খুব কমা। তা বলছে, মা ভালো ড্রেস আমার নেই, আমি কি পরে বান্ধবীর বাড়ি যাব, আমি এই রকম খারাপ ড্রেস পরে যেতে পারবো না। সে বান্ধবী খুব হাই পায়, বান্ধবীর খুব উচ্চমানের শিক্ষিত পরিবার, তাদের বাড়িতে যাওয়া অত সহজ নাই। তার সঙ্গে সমানভাবে চলতে গেলে তার মতন ড্রেস আপ পরিধান করতে হবে। তো এই ড্রেস দেখলে হবে না, তাকে দেখতে হবে যে কীরকম সে মানুষটা, কেমন মনের মানুষ। সে ড্রেস সে যাই পরুক না কেন, ড্রেসটা পরিষ্কার হলেই হলো, ড্রেসটা খারাপ না হলেই হলো। ড্রেস দেখে মানুষকে কখনো বিচার করা যায় না, ড্রেস দেখে মানুষকে কখনো ছোট করতে নেই, ড্রেস দেখে মানুষকে কখনো তুচ্ছ মনে করতে নেই। ড্রেস যেমনই হোক না কেন, তার মধ্যে যদি সঠিক বস্তুতা থাকে তাহলে তার ড্রেস কি করবে, তার ড্রেসের কখনো তার পরিচয় দেয় না। তার মনুষ্যত্বর দিক, তার মানবিকতার দিক, তার মনুষ্যত্বর দিক থেকে, তার মনের দিক থেকে তার পরিচয়টা পাওয়া যাবে। তাই বন্ধুরা, কাউকে হেয় মনে করার নেই, মনে করতে নেই, কাউকে তুচ্ছ মনে করতে নেই, কাউকে অবহেলা মনে করতে নেই। মোক্ষম জবাব হিসাবে নিজের দাম নিজেকে বাড়াতে হবে, নিজেকে দৃঢ় সংকল্প আনতে হবে যে আমি পারবো, আমি করব। যেই আমাকে হেয় করুক না কেন, যে আমাকে তুচ্ছ মনে করুক না কেন, আমার দ্বারাতেই সমস্ত কাজ সম্ভব। আমি তাদেরকে ওভারটেক করব। আমাকে যত যাই বলুক, যতই আমাকে হেট করুক, যতই আমাকে মাথা নিচু করে দিক, তবু আমি আমার মতন করে আমি নিজে বেঁচে থাকব। এবং কনফিডেন্স নিয়ে আমাকে চলতে হবে, কনফিডেন্স নিয়ে আমাকে সমান সামনের দিকে তাকাতে হবে। দুঃখ ফেলে হবে না, দুঃখকে জয় করতে হবে, নিজের মনের মধ্যে আগুন জ্বালাতে হবে। যারা রাগায়, যারা মানুষকে কাঁদায়, তাদেরকে কাঁদাতে হবে, তাদেরকে দেখিয়ে দিতে হবে, মনের মধ্যে সেই দাও দাও করে আগুনটা জ্বালাতে হবে। আমাকে তুচ্ছ করছে, আমাকে হেয় মনে করছে, মনের একটা আগুন জ্বালিয়ে তুলতে হবে, যাতে আমি আমার ভিতরে কনফিডেন্সটা বাড়াতে পারি, আমার ভিতরে মানসিক ভাবটা জাগ্রত করতে পারি, যাতে আমি সমস্ত দিক থেকে জয় লাভ করতে পারি। যারা আমার দিকে দেখবে তারা যেন বলতে পারে যে এই ছেলেটা বা এই মেয়েটা বা এই ব্যক্তিটা এমন এক সময় গেছে যে তার এরকম পরিস্থিতি ছিল, এখন সে অনেক উচ্চ পরিমাণের একজন 10-এর মধ্যে একজন বড় ব্যক্তি হয়েছে, 10-এর মধ্যে একজন সাকসেসফুল মানুষ হয়েছে, বড় মাপের মানুষ হয়েছে। তারা দেখবে আর জ্বলবে। যারা আগাগোড়া জ্বলছে তারা এখনও জ্বলবে, পরকালেও জ্বলবে। তাই তাদেরকে চোখে আঙুল দিয়ে, তাদের সামনে দিয়ে নিজেকে জয় করে বার হতে হবে। তাই বলবে তোর দ্বারাই হবে না, তোর দ্বারায় কোনো কাজ নেই, তোর দ্বারায় কোনো দিন কোনো কাজ সাকসেস হবে না। তাদেরকেই দেখাতে হবে যে আমি পারি, আমি পারবো, আমি পেরেছি, আমার দ্বারাতেই সম্ভব। বন্ধুরা, অসম্ভব কোনো কাজ নেই, সব কিছু সম্ভব যদি মনের দিকটা, সংকল্পটা দৃঢ় থাকে, মজবুত থাকে এবং নিজেকেও কনফিডেন্স রাখতে হবে আমার দ্বারাতে সব কিছু সম্ভব। আমাকে যে যাই বলুক, যে যাই করুক, যেই আমার পিছনে লাগুক, যে আমাকে হেয় করুক, যে আমাকে ছোট মনে করুক, তবু আমি সামনের দিকে এগিয়ে যাব, পিছু পা হব না।
কান্নাকাটি করব না, মনকে শক্ত করে রাখবো, মনকে ধরে রাখবো এবং মনের দিক থেকে সাহস নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে।